হ্যালো সবাইকে, আমি পাপিয়া। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি নতুন বছরে আপনাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে এসে হাজির হয়েছি। তো অনেকদিন পরে এবার ব্লগ চালু করছি, কারণ ঠিক সময় হয়ে ওঠে না, আর একা কি ব্লগ করবো, সবাই থাকলে একটু করতে ভালো লাগে ব্লগ। তো নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবার এই বছরটা খুব ভালো কাটবে, এই কামনাই করি। তো আমি তো ভালো আছি, আপনারা কেমন আছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে। তো আমি চাটা খেয়ে মামাকে নিয়ে পড়তে বসেছি। হ্যাঁ, সবাইকে গুড ইভিনিং। আর আজকে আমার ব্লগটা কে করে দিচ্ছে বলুন তো? আজকে আমার ক্যামেরাম্যান হয়েছে আমার মাম্মা, মানে আমার বন্ধু। ও আমাকে ব্লগটা করতে সাহায্য করে দিচ্ছে। তো ওকেই নিয়ে পড়তে বসিয়েছি। দেখি ও কি করছে। কি করছো তুমি? কি করছো তুমি আমার ক্যামেরা ধরে দিচ্ছিলে? আচ্ছা, এবার পড়তে বসো। কি করছো তুমি? কালার্স নেম লিখছো? কালার্স কটা কালার্স লিখতে দিয়েছে মা? 5টা লিখেছো? কটা লিখেছো? 4টে। 4 হয়েছে। আর 5 নম্বরটা লিখে নাও। মনে করো কি কালার হবে। আচ্ছা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাঁ, ওর তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, গুড ইভিনিং, তাইও বলছে। কি কালার লিখছো? ঠিক আছে, লেখো। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো বললে। তুমি বলেছো যে তুমি নতুন ক্লাসে উঠে গেছো। আচ্ছা, ও রেজাল্ট বেরিয়েছে, ও রেজাল্ট মোটামুটি ভালোই করেছে। তুমি ঠিক আছে তুমি কোন ক্লাসে উঠেছো বলে দাও সবাইকে। তুমি কোন ক্লাসে উঠে গেছো? হ্যাঁ, ও PP2 এ উঠেছে। নাম্বার মোটামুটি ভালোই হয়েছে, আর একটু ভালো হতো। ও আর একটু ভালো করে পড়াশোনা করবে তো পরের বছর রেজাল্ট যাতে আরো ভালো হয়, তাই তো? হবেই তো। এই যে রেজাল্টের বই, তাই মানে রেজাল্ট তাই দেখাচ্ছে আপনাদের। রেখে দাও মা, রেজাল্টটা রেখে দাও, ছিঁড়ে যাবে। রেখে দাও, ব্যাগে রেখে দাও। ঠিক আছে, তুমি রেখে দাও। ছিঁড়ে গেলে কিন্তু মা খুব বকবে। রেখে লেখো। রেখে দাও, এবার রেখে দাও। লিখে নাও, মা না কিন্তু খুব বকবে। মা যদি রান্না করতে করতে এসে দেখে তুমি কিছু লেখোনি, খুব বকা দেবে। লিখে নাও। লিখে নাও। তারপরে মনে করো ডাব্লুর পরে কি? হোয়াইট বানান কি হবে? হ্যাঁ, WH। মনে করো করে লেখো। আমি বলবো না, আমি বললে তো তুমি পারবে না নিজে নিজে। ওদের আবার কালকে অ্যাডমিশন আছে নতুন ক্লাসের জন্য। তো কালকে মানে ওরা বাড়ি চলে যাবে, ঘর আমার ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, কালকে মা তোমাকে স্কুলে ভর্তি করাতে যাবে, তারপরে মানে দিনের বেলা থাকবে, রাতের বেলা মানে মা বাড়ি চলে যাবে। তো ও তো একদমই বাড়ি যেতে চায় না। আমারও মন খারাপ হয়ে যাবে, কারণ পুরো প্রায় ওরা 1 মাস মতো আমাদের বাড়িতে ছিল। এবারে স্কুল ছুটি ছিল বলে, পরীক্ষা শেষ হয়ে গেছিল বলে। তো এই লিখছে, ওর পেছনেই আমার সারা টাইম কেটে যেত জানেন। এই দেখুন লিখেছে ও। ওর লেখাটা দেখে নিন। রোজ বলবে ব্লগে আমার লেখা দেখালে না, ব্লগে লেখা দেখালে না। এগুলো কে লিখেছে? তোমার নাম কি? ওয়াও, এবার লিখে নাও, হোয়াইটটা লিখে নাও। করেছো? TE হবে। WHITE। হ্যাঁ, হোয়াইট মানে কি কালার? লেখো সেটা। E। এই ওকেও খাইয়ে দাইয়ে, মানে ওকে দুধ দিয়ে দিয়েছিলাম। দুধ খেয়েই পড়তে বসলো। একটু পড়ুক। হ্যাঁ, দুধ পাউরুটি খেলো, খেয়ে পড়তে বসলো।
তো আজকে রান্নার ডিপার্টমেন্টে বোন আছে, চলুন দেখি ও কি করছে। ওই কি করছিস? চাউমিন বানাচ্ছিস? তো আজকে রাতের রান্না চাউমিন, আজকে ডিনারে চাউমিন। কি ঠান্ডা পড়েছে বলে চাউমিন খাবি নাকি আজকে? তো আজকে আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে, দুদিন ধরেই পড়েছে, খুব হাওয়া দিচ্ছে, বলে না পৌষ মাসের ঠান্ডা, সেরকম ঠান্ডা অনুভূত হচ্ছে। তো আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানাবেন। তো এখানে বেশ ভালোই লাগছে, আমার তো ঠান্ডাটা খুব ভালোই লাগে। আর তোর কি ভালো লাগে? সবারই ঠান্ডাই ভালো লাগে, আমার তো ঠান্ডাই ভালো লাগে সবথেকে। তো চাউমিন বানাচ্ছি কি ভেজ চাউমিন নাকি? হ্যাঁ, একটা মিক্সড ভেজ, সব কিছু সবজি দিয়ে আর এগও দিচ্ছি। তো রোজ রান্নার ডিপার্টমেন্ট আমার থাকে, তো আজকে আমার রান্না সন্ধ্যাবেলাটা ছুটি, ও করছে, করুক। তো চাউমিন মানে তো তোর মেয়ে খুব খুশি। হ্যাঁ, আজকে রাতে রুটিও খাওয়াবে না, ভাত খাবে না, তাই জন্য চাউমিন খাবে। হ্যাপি। তো মা তো ভাতই খাবে, মা মানে চাউমিন নিয়ে যাবে কাজে। দিদি রান্না করে রেখে দিয়েছে সিমের ভর্তা, ভাত, তারপরে হচ্ছে সোয়াবিনের তরকারি আছে একটু, তারপর মাছ আছে, ইয়েটা ছিল চিংড়িটা তো খাওয়া হয়ে গেছে, আর সিমের ভর্তা আর ভাতই খাবে, ওইটা দিয়ে খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, কিছু লাগে না। কর, তোর মেয়ে তো সবাইকে রেজাল্ট দেখাচ্ছিল। ঠিক আছে কর, দরকার লাগলে ডাকবি। ওই তুই সবাইকে উইশ করলি না তো নতুন বছরে? ও হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই, নতুন বছর সবার ভালো কাটুক, খুব ভালোভাবে সবাই থাকতে পারুক, সুস্থ থাকুক, সবাই সব কাজকর্ম নিয়ে থাকুক। ঠিক আছে, রান্না কর, বেশি বকলে রান্না গড়বড় করে দিবি, রান্না করে নে। তো চলুন দেখি আমার পুচকেটা কি করছে। কি মা লেখা হলো? কালার্স নেম লেখা হলো কমপ্লিট? বাকি কি লেখা আছে বার করো। মা নাই তো বকবে, মা এই মাত্র জিজ্ঞাসা করছিল কিন্তু আয়ুষের লেখা হয়েছে, আমি বললাম নানা লিখছে। আচ্ছা দেখুন তোর লেখাটাও কমপ্লিট করেছে, দেখুন কেমন হয়েছে, সবাই বলবেন অবশ্যই। এই যে সবাই দেখে নিয়েছে, ঠিক আছে, হ্যাপি। ঠিক আছে, এবার আর কি লিখতে দিয়েছে মা? খাতা বার করো। বার করো খাতা, দেখো কি লিখতে দিয়েছে। আচ্ছা তুমি পাস করেছিলে বলে তোমাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল ঘুরতে, বলেছো সবাইকে? কোথায় গেছিলে বলো তো? কোথায় কোথায় ঘুরতে গেছিলে? কোথায় গেছিলে মনে করো? কোথায়? হ্যাঁ প্লেনে? আলিপুর জু, চিড়িয়াখানায় গেছিলিস না? তো সেটা বল, কি কি দেখেছিস? এত কি? মাত্র দুটো বাঘ? ক্রোকোডাইল, হিপোপটেমাস, সব কথা খুলে বললো। আর গিরগিটি, আর শজারু। ওটা গিরগিটি না, ইগুয়ানা, গিরগিটির মতো দেখতে। আর গিরগিটি দেখেছি আমরা, গিরগিটি না, হ্যাঁ শজারু। আর শজারু দেখেছি আমরা, জানো? কি খাচ্ছিস তুই? এবার রান্না করতে করতে চলে এলি যে, কি খাচ্ছিস? কালকে একটু পোলাও ছিল আর একটা গোলা রুটি। ঠিক আছে, কি বসিয়ে এসছিস? পুড়ে যাবে না তো? না যাচ্ছে, গ্যাস আস্তে করে দিয়া। খাস না মাম্মা, দুধু খেয়েছো তো, মাত্র খেও না। যাও লিখে নাও। কি লিখতে দিয়েছে বাংলায় দেখো, কি লিখতে দিয়েছে, খোলো, খুলে দেখো। এই যে লিখতে বসেছে, ওকে যে কতবার বলতে লাগবে সেটা আপনারা দেখতে পাবেন। বলে বলে মুখ ব্যথা হয়ে যায়, এদিকে কথা বলতে বলে নন স্টপ বকা যাবে, এত ভালোবাসে কথা বলতে। ওইসব শব্দ লিখতে দিয়েছে, চন্দ্রবিন্দু ওকার দিয়ে লেখো মনে করে করে। কাল থেকে স্কুল অ্যাডমিশন হয়ে যাবে, তারপরে মানে 6 তারিখ থেকে স্কুল খুলে যাবে, ব্যাস ছুটি শেষ, পড়া চালু।
নতুন বাড়িতে মা খেলতেও দেবে তো হ্যাঁ তারপরে একটু লিখতেও হবে হ্যাঁ, খেলতেও হবে একটু, লিখতেও হবে একটু, বুঝতে পারলে? সব একটুখানি লিখতাম হুম একটু খাবার বাইরে একটু আইসক্রিম সব আছে সব একটু, ঠিক আছে, এবার লিখে নাও, গুড গার্ল হয়ে যাও, লিখে নাও, লেখো, কমপ্লিট করো, সবাই দেখবে তুমি লিখেছো কিনা, কেমন লিখেছো। তো এখন বাংলাটা লিখছে, লিখে নিক। তো আসল উদ্দেশ্য আজকের এটাই ছিল ব্লগ স্টার্ট করার, যে আপনাদের সবাইকে গড ব্লেস ইউ। তো আসল উদ্দেশ্য এটাই ছিল আপনাদের সবাইকে আজকে ব্লগ স্টার্ট করা, যে সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করার ছিল। হ্যাপি নিউ ইয়ার আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছি, সবাই যাতে বছরটা ভালোভাবে খুব ভালোভাবে কাটে এটাই কামনা করি। তো চলুন। কথা শুনে আর বাবার কথা শুনে আর তোমার কথা শুনি না হ্যাঁ, আমার কথা শুনি না, কেন শুনিস না? দুষ্টুমি করে তো ওই কথাটা দেখেছে, নিজেই বলছে নিজে কি কি করে, দুষ্টুমি করে কি বদমাইশি করে, নিজেই বলে দিচ্ছে। কেউ বলেই দিচ্ছে না তো তাই জন্য ঠিক আছে, তুমি লেখো, মা যদি শোনে তুমি বকবক করছে বকবে। তো চলুন, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা খুব ছোট ছিল, কিন্তু এখানেই শেষ করলাম আজকের ব্লগটা। আপনারা সবাই ভালো থাকবেন। তো সবাইকে গুড নাইট, বাই বাই। সবাইকে গুড নাইট বলে দাও, না আমি আরো কবলা বলে দাও, আবার পরে ব্লগিং করবো, বলে দাও। Lucky sweet thing that can happen. তো তরফ থেকেও সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবেন। তো চলুন, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা। আমার পঞ্চি